আজকের এই ব্যানারের মধ্যে আমি দেখলাম প্রাণের ঈদ আজমকে উপলক্ষ করেছেন, সাথে মহামান্য মহামহিম পবিত্র আহলে বাইতকে স্মরণ করেছেন এবং মহামান্য খুলাফায়ে রাশিদিনকে স্মরণ করেছেন, সাথে মহান মকবুল সাহাবায়ে কেরাম সত্যের ইমামগণ, বিশেষভাবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করেছেন, খাজা গরিব নওয়াজ প্রাণের খাজা বাবা রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করেছেন। কেউ বাদ নাই, ঠিক কিনা? আজকের এই রাতটা রবিউল সানির 11তম রাত। কত রাত? জোরে বলেন, রবিউল সানির কততম রাত? এই রবিউল সানির 11তম দিনে আওলাদ রাসূল আল হাসানি ওয়াল হুসাইনি ওলিকুল সম্রাট পীরানে পীর মিরানে মির, ওলিদের ওলি, গৌসদের গৌস, কুতুবদের কুতুব, সকল ওলির মাতার তাজ, আহলে বাইতের গোলাম পাগল আশিক আল্লাহর মহান ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করেছেন। তাই প্রিয় নবীর প্রেমিকগণ, আশিকগণ, আহলে বাইতের গোলামগণ আজকের এই দিনটাকে, রাতটাকে বিশেষভাবে স্মরণ করে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? তাই খুবই গুরুত্বপূর্ণ রাতে মাহফিল পেয়েছেন, এটা একটা সৌভাগ্যের বিষয়। কেমনে মিলে যায় এই সৌভাগ্যগুলো? তাই আজকের এই রাতটাকে ভালোভাবে উদযাপন করুন, এই রাতটাকে ভালোভাবে স্মরণ করুন, বসুন, আল্লাহর ওলির নেগা করম দয়া মেহেরবানি আপনারা পেয়ে যাবেন। দরকার আছে কি নাই? রহমত সবার দরকার আছে। একটু অসুস্থ হলে সুস্থতা কি তখন বুঝতে পারেন, একটু কষ্ট পড়লে শান্তিটা কি তখন বুঝতে পারেন, অভাব থাকলে টাকা পয়সা কি সেটা বুঝতে পারেন, ঠিক না বেঠিক? না থাকলে তখন বোঝা যায়, আমার অঙ্গ না থাকলে বুঝতে পারবো আমার অঙ্গের কত মূল্য, ঠিক না বেঠিক? তাই আল্লাহর ওলিদের স্মরণ করলে আল্লাহ রাসূলের আপন হওয়া যায়। আল্লাহর ওলিদের মাহফিলে আসলে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহর ওলিরা আমাদের সাথে আছেন, আমরা আল্লাহর ওলিদের সাথে থাকব, এটাই হলো ঈমানদারের ঈমানি পরিচয়, ঠিক না বেঠিক? তাই মাহফিলের গুরুত্ব বুঝতে হবে, পরে বুঝলে হবে না, এখন বুঝতে হবে। কে কি বলল কানে নেব না, ঠিক না? কে কি শোনালো কানে নেব না। যদি সব কানে নেন তাহলে পথ চলতে পারবেন না। কেউ যদি বেশ কম বলে, বিভ্রান্ত করে, তাদেরকে সরাসরি আপনারা না বলে আমাদের কাছে পৌঁছিয়ে দিবেন, তাদের জবাব আমরা দেব, ঠিক না বেঠিক? আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে ওলি আল্লাহর স্মরণ করা যাবে না, উরুস করা যাবে না, ওলি আল্লাহর মাহফিল করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাজার শরীফে জিয়ারত করা যাবে না, মাজার শরীফে যাওয়া যাবে না, বিভিন্নভাবে বিভ্রান্ত করা হয়। তাই সবাইকে সতর্ক করছি, এই ধরনের বিভ্রান্ত যদি অত্র এলাকায় থাকে তাদের সাথে কোনো কথা নাই, সরাসরি ধরে আমাদের কাছে বসিয়ে দিবেন, ঠিক না বেঠিক? ঠিক কিনা? অতএব আপনারা মজবুত থাকলে এলাকা মজবুত হবে, আপনারা শক্ত থাকলে পরবর্তী প্রজন্ম শক্ত হবে। প্রিয় নবীর কোন গোলাম, প্রিয় নবীর প্রেমিক হিসেবে নিজেরা যদি গড়ে উঠতে পারেন, আপনার সন্তান সন্ততি তারাও গড়ে উঠবে। আপনারা যদি লুজ হন, ঢিলা হন, তাহলে পরবর্তী প্রজন্মটাও ঈমান হারা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।